এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কন্যাপক্ষ বাঙাল জানিয়াও তার একমাত্র পুত্র ব্রজেশ্বরের বিবাহে সম্মত হলেন। কারণ প্রফুল্ল পরমা সুন্দরী। প্রফুল্লের আর কেউ নেই, শুধু অনাথা বিধবা মা। প্রফুল্লর মা সর্বস্ব ব্যয় করিয়া সকল দিক কুলান করিতে পারিল না। বরযাত্রীদিগের লুচি মন্ডায় উত্তম কিন্তু কন্যাযাত্রীগণের কেবল চিড়া ওজন। প্রতিবেশী কন্যাযাত্রীগণ অপমান বোধ করিলেন, তাহারা খাইলেন না। বৌভাতের দিন প্রফুল্লর প্রতিবেশীরা বড় রকমের শোধ লইল। মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনারা বড় লোক, আপনাকে সব খোয়াতে পারবো না। কুলোটা মেয়ের পাকস্পর্শে কেউ জলগ্রহণ করবো না। হরবল্লভ ওদের কথা বিশ্বাস করলেন। সত্যিই তো প্রফুল্লর মা অনাথা বিধবা, উহাদের চলিত কি করিয়া? এমন সুন্দরী কন্যা। তাছাড়া প্রতিবেশীরা মিথ্যাই কেন বলিবে? পরদিন হরবল্লভ পুত্রবধূকে মা ত্রিলয়ে পাঠাইয়া দিলেন। পুত্রের অন্যত্র বিবাহ দিলেন। বলি ও পোড়ামুখী, জান আমার গোসাদের বাড়ি থেকে দুটি চাল ধার করে নিয়ে আয়, আজ যে ঘরে কিছুই নেই। তোমরা কোথায় এসেছিলে? তোমাদেরই বাড়িতে। কেন? কেন? আমার মেয়ের কি শ্বশুর বাড়িতে আসতে নেই? না, আসতে নেই কেন? শ্বশুর শাশুড়ি যখন আনবে তখনই আসবে। শ্বশুর শাশুড়ি যদি সাতজামের নামই না করে। নামই যদি না করে তবে আসা কেন? খেতে দেবো কোথেকে? আমি অনেক দিতে পারি। তোমার বেটার বলতে আমি খাওয়াবো। এসো না। আমাকে ডাকছো? তোমাকে বলবে না কেউ? বলবে না, এসো না। দরজা বন্ধ করলে কেন? তোমার সঙ্গে দুটো কথা কব কিনা, তাই। বসো। হ্যাঁ গো, তুমি কে গো ভাই? তোমার সতী। আমার নাম ঝাল। তুমি আমাকে চেনো? ওই যে কপাটে আড়াল থেকে সব শুনলাম। তুমি বুঝি ঘরণী? পোড়া কপাল আছে, আমি কেন ঘরণী হতে যাবো? আমার কি তেমন দাঁত উঁচু, না রঙ তো কালো? হ্যাঁ, কার দাঁত উঁচু? ওই যে এখন যে ঘরণী। কে দোষী? তুমি জানো না? কেমন করেই বা জানবে? এর আগে তো কখনো এসেনি। আমাদের আর এক সতীন আছে। হ্যাঁ,
ও মা, আমি কি জানতাম আমি ছাড়া আরেক বিয়ে? না গো, আরেকজনও আছে। প্রথম বিয়ে মনে আছে? এই যে বাগদির মেয়ে, সে বাগদি বাড়ি নাকি এসেছে, জোর করে থাকবে বাড়িতে। তোমার গর্ভধারিণীকে বলতাম ঝেঁটিয়ে বিদে করে দাও, তো তুমি তো মেয়ে ছেলে, মেয়ে ছেলে গায়ে হাত দেবেন না। এই কাজ তোমাকে করতে হবে। আজ রাত্রেই ওই বাগদি বাড়িকে তুমি ছেটিয়ে বিদে করে দেবে, নইলে আমার ঘুম হবে না, বুঝেছ? ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলতে নেই। যা করবে তাকে ভালোভাবে বুঝে সুঝে করো। বউকে যে তাড়াচ্ছ, সে খাবে কি? যে করে হোক, চুরি করে, ডাকাতি করে, বিক্রি করে। বউকে যখন তাড়াবে তখন এই কথা তাকে বলে দিও। সে জানতে চেয়েছিল। মা গো, মা, আমি ফিরে এসেছি। শুনছ? প্রফুল্ল মারা গেছে। প্রফুল্ল মারা গেছে? হ্যাঁ, একটু আগে গ্রামের লোকেরা সবাই এসে বলে গেল যার নাকি বাত শ্লেষা বিকার হয়েছে। নাকি মরার সময় তার মরা মাকে দেখতে পেয়েছি। না 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 না, শ্রাদ্ধ শ্রাদ্ধ চলবে না। কে তুমি? কোথায় যাবে? হাঁটি। কোথা থেকে আসছো? এই জঙ্গল থেকে। এই জঙ্গলেই তোমার বাস? হ্যাঁ। তবে তুমি হাটের পথ চেনো না? এ পথে হাট কোথায়? তোমার আর কে আছেন? আমার কেউ নেই। তুমি একা হাটে যেও না, পথে চোর ডাকাত আছে, বিপদে পড়বে। এখানে আমার একটা দোকান আছে, ইচ্ছে করলে চাল ডাল নিতে পারো। যাবে? রঙ্গরাজ, একে তোমরা চিনে রাখো। একে আমি মা বলেছি, তোমরা একে মা বলবে। আর দেখো, এর যেন কোনো অনিষ্ট কখনো না হয়। এবারে তোমরা এসো। এসো। আজ 5 বছর পূর্ণ হলো
তোমার শিক্ষা সমাপ্ত, তুমি আজ সম্পূর্ণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই আমার ব্রত। পারবে তুমি আমার সাহায্য করতে? Look, there's a God inside the cords. Huh? John! गाड़ी में कौन है? औरत है सब। कौन औरत? भाई है सब, लखनऊ की भाई। नाचा गाना जानता है? कितना कितना रुपया मांगता है? कितना रुपया मांगता है? কঠোর পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি খুশি হয়েছি। আপনি আশীর্বাদ করুন, আমি যেন সব পারি। আজ আমি তোমাকে অভিষিক্ত করলাম। আজ থেকে তুমি রানী, দেবী চৌধুরানী। বাবু হে, তোমাকে তো বললাম আমার যা টাকা আছে তোমার জন্য আছে। তুমি আমার জামাই, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? টাকাগুলো যতদিন আমার কাছে থাকবে ততদিনই থাকবে। তোমার বাবার কাছে গেলে কি আর থাকবে? কাজেই তুমি নিজের টাকা নিজেই নষ্ট করতে চাইছো কেন? অর্থে আমার কোনো প্রয়োজন নেই, বাবাকে বাঁচানোই আমার কর্তব্য। তাতে আমার কি লাভ? তোমার বাবা বাঁচলে আমার মেয়ের কি? আমার টাকা থাকলে আমার মেয়ের দুঃখ ঘুচবে, কিন্তু তোমার বাবা বাঁচলে আমার মেয়ের দুঃখ ঘুচবে কি? ঠিক আছে, আপনার মেয়ে টাকা নিয়েই থাকুক, তাকে আর আমার কাছে জীবনে পাঠাবেন না। আমার মেয়ে তোমার দয়ার প্রত্যাশী নয়। আমিও আপনার দয়ার প্রত্যাশী নই। এসেছিলে তো বাবার জন্য ভিক্ষে করতে। আগে না, ভিক্ষে নয়, ধার চাই। নমস্কার। ব্রজেশ্বর, শুনে যাও। ভয় দেখাচ্ছ, মেয়েকে নেবে না? নিও না, টাকা আমি তোমার দেবো না। শোনো, অমন করে যেও না, দিতে নেই। সরে যাও, ন্যাকামো করো না। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তোমার পায়ে পড়ছি। ছেড়ে দাও। তুমি আমার লাথি মারলে? না, লাথি আমি মারিনি। মানে না, যদি বেড়েই থাকে এই পা আমার। তুমি না হয় বড় মানুষের মেয়ে, একদিন তোমার বাবা এই পা পূজা করেছিলেন। আমার বাবা ছকবারি করেছিল, আমি তার প্রায়শ্চিত্ত করব। কি করবে? পাল্টা লাথি মারবে নাকি?
আমি আছি নিশ্চিত, কিন্তু আমিও যদি বামুনের মেয়ে হই তবে তবে কি? তবে আমার পা তোমার তুলে নিয়ে চাকরের মতো টিপে দিতে হবে। কি বললে? বেশ, আমারও সেই কথা। যতদিন তোমার পা টিপে না দিই আমি তোমার মুখ দেখবো না। আর আমার প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয় আমি বাঙালির ছেলে নয়। দিদি পান এনেছি। হারুন মা, তুই ওভাবে যাই কথা বলি কেন? আমি আমি এবার কি বলেছি? তুই নস? তাহলে দেখ তো জানলা দিয়ে কে? আমি বলেছি। তুমি কে? তুমি চিনতে পারছো না? আমি আমি দেবী চৌধুরী। চিনতে পারবে না? জয় রানীজি। কি সংবাদ রঙ্গরাজ? সব মঙ্গল। আমাদের কেউ যখন হয়েছে না ওদের না, আপনার আজ্ঞা মতো সব কাজ হচ্ছে। যাকে ধরে আনতে বলেছিলাম রঙ্গরাজ এনেছো? হ্যাঁ মা, হাজির করো। এক্ষুনি আছে। কে আপনি? কি নাম আপনার? সে খবরে আপনার কি দরকার? আপনি তো টাকা চান। তাহলে আপনাকে এখানে ধরে আনতাম না। ব্রজেশ্বর রায়। হতে পারে। তুমি কথা বলো। আপনি কোলে আপনার মর্যাদা রাখাই তো আমার কর্তব্য। এটি আপনি গ্রহণ করুন। কি এত মোহর? সব আমার আমি শপথ করে বলছি, এই আমার চুরি ডাকাতির পয়সা নয়। আমার কিছু সঙ্গতি আছে, শুনেছেন বোধহয়। এগুলো নিতে আপনি দ্বিধা করবেন না। না, আমি ঠিক তা বলিনি। আপনার বাবার 50,000 টাকার প্রয়োজন। আপনি জানলেন কি করে? সাগরের মুখে ওই টাকা না দিতে পারলে বাবার মান সম্ভ্রম জাত সবকিছু যাবে। কবের মধ্যে টাকাটা শোধ দিতে হবে?
যেমন সুবিধে। টাকাটা পেলে আমি পাঠিয়ে দেবো। ভাবেন কোথায় আমাকে? আমি তো সবসময় এক জায়গায় থাকি না। যেখানে বলবেন সেখানেই পৌঁছে দেবো। আপনি সময় দিলে আমি জায়গা বলতে পারি। এবারে মাঘ আমি বৈশাখ মাসের মধ্যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে আসবো। বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী রাতে আমাকে এখানে টাকাটা ফেরত দেবেন। সপ্তমীর চন্দ্রাস্ত অব্দি আমি এইখানেই থাকবো। বেশ, তাই আমি আসবো। তাই বুঝি? তোমার হাতের কি? এটা দেবী আমাকে প্রণামী দিয়েছে। কই দেখি। এতে যেন কার নাম লেখা রয়েছে। একে এ তো আমার নাম, এ তো আমার নাম। সাগর, আমার দিদি, সত্যি করে বলো দেবীকে। তুমি এখনো চিনতে পারোনি? আমি তো এক দণ্ডই চিনি। কি প্রফুল্ল? এই ওই বজারটা ধরো তো। করা যাবে না হুজুর, তুমি বোঝরা তো আমার চেয়ে আগে ছোটে দেবী চৌধুরানী। She must be attended. देवी चौधरानी का थाना चाहिए। What is she? Take our up, send the whole force and search all the places from the bloody country. Appoint agents. I know. পঞ্চায়েত জন, 100 জন, 1000 জন, তোমরা হাজারে হাজার লাফাতে না। তোমরা প্রত্যেকে রুখে দাঁড়া, মারের বদলা মার চাই। নির্মাণ আগে অন্তত একজনকে মেরে মারো, আর তা যদি না মারো তো তাদের মুখে মারো সিলের লাঠি। সাদা চামড়ার কুকুরগুলোকে এমন মার মারো তারা যেন কোনোদিন মাথা না উঁচু করে দাঁড়াতে পারে। देवी चौधरानी किधर है? আমরা জানি না হুজুর, কে দেবী চৌধুরানী আমরা জানি না, বিশ্বাস করুন হুজুর। क्या हुआ है? देवी चौधुरानी बोलो किधर गया है? ওই দেখো সাহেব, ওই দেখি ওই সাহেব। বেরিয়ে পড়ে কুকুরের বাচ্চাগুলোকে একটা চলে কোনো যেমন করে তুই শুধু হাতে তুই ডাকাতিতে ঢুকেছিস? কি করি, কথা দিয়েছে যেতে আমাকে হবে। বেশ তো, তুই আর তো দেখলাম জোগাড়ি গেছেন, এক্ষুনি এসে পড়বেন। আর সময় নেই, আর তাছাড়া বাবার উপর আমি ভরসা করতে পারছি না। উত্তরে চলবে চন্দনপুর, কালসাদির ঘাট। অনেক দিব্যি হুজুর, আমি আমাকে 500 সে পাইবেন না, তারা দেবী চৌধুরীকে আমি ধরিয়ে দেবো। ₹10,000 इनाम मिलेगा, provided we can arrest him. Where is that place? वो जगह क्या है? सन्नानपुर काल साजिर घाट। सन्नानपुर काल साजिर घाट। सन्नानपुर काल साजिर घाट। सन्नानपुर। हाँ
সর্বনাশ হয়েছে। যদি হচ্ছে খেয়াল করবে। আচ্ছা খেলাও খেলাও, তুমি যাও। সালাম ভাই। খবরে থেকে ইংরেজরা ছিপ থেকে গুলি চালাবে। নিশি নিশি কি শিখেছির ওপর থেকে আমার দূরবীনটা দাও। হ্যাঁ দিচ্ছি। নিশি, রঙ্গরাজকে বলো রানীমা ডাকছেন। কিসের শব্দ? গুলি কিসে? শোনো, তুমি শিগগির এখান থেকে পালিয়ে যাও। তোমাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবো এত বড় কাপুরুষ আমি নই। বলো রাকা। ইংরেজের সেপাই। কি করছো? বন্দুক চালিয়ে কি বলছো তুমি? আমি নিজে ধরা দেবো। ইংরেজদের হাতে তুমি ধরা দেবে? যে যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এটাই আমার হুকুম। যাও যাও। শোনো, যেখান থেকে পারো রঙ্গরাজকে খবর দাও। আচ্ছা রানীমা, যাও। শোনো, যেমন করেই হোক যেখান থেকে পারো রঙ্গরাজকে আমার চাই। রঙ্গরাজকে খবর দাও। রঙ্গরাজকে আমার কাছে পাঠিয়ে দিও। রানীজির হুকুমে। কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি সে ব্রজেশ্বর বাবু না? এখানে কি মনে করে বাপ বেটা মিলে ইংরেজি গোয়েন্দাগিরি করতে এসছো তুমি না? আমি যা করেছি রানীজির হুকুমেই করেছি। রানীজিকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমাকে রানীজি দেখা করতে বলেছেন। না এখানে রানীমা। কি রঙ্গরাজ? হ্যাঁ, আমাদের দরজা থেকে সাদা নিশান দেখাবার হুকুম কে দিয়েছে? আমার হুকুমে। কিন্তু রঙ্গরাজ, তোমাকে সকালে আমি দেবীগড়ে যেতে বলেছিলাম, যাওনি কেন? আমরা যাচ্ছিলাম দেবীগড়ে, পথে ভবানী ঠাকুরের সঙ্গে দেখা। তিনি বলেন ইংরেজের সেপাই আপনাকে ধরতে আসছে। আমি বদল রাজ্যে ফিরে এসেছি। ভেবে আমি বাজিয়ে দিয়েছি। অন্যায় করেছ। জঙ্গলে ওদের সব সেপাই রয়েছে। আমরা ওদের ঘিরে ফেলেছি। ভবানী ঠাকুর কোথায়? উনি ডাঙায়, আমি জলে। আমি নিজে ধরা দিতে চাই। আমাদের যে প্রাণ থাকে আমরা হতে দেব। শোনো রঙ্গরাজ, একজন সামান্য মেয়ে মানুষের জন্য এতগুলো লোকের প্রাণ আমি দিতে পারি না। সামান্য মেয়ে মানুষ কে? কি বলছো রঙ্গরাজ? ধরা আমাকে দিতেই হবে। তবে ওরই যদি ওদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসি রঙ্গরাজ, কি বলো? টাকার লোভে তুমি গোয়েন্দাগিরি করতে এসছো, রানীকে ধরিয়ে দিতে এসেছো। দিন আদায় যখন সর্বস্ব তোমার বিক্রি যাচ্ছিল, ওই রানী তোমাকে 50,000 টাকা দিয়ে প্রাণ বাঁচিয়েছিলে। ইংরেজের টাকা খেয়েছো? শয়তান, বদমাইশ, ইতর। আমি বদমাশ, আমি পাগল, আমি নরক। তুমি আমার ভালো করে দেবো, তুমি আমার বাঁচাও, আমার বাঁচাও। তোমাকে যা বলবো তাই করবে। তুমি যা বলবে আমি করবো। ছেলের মাথায় হাত দাও।
শান্তা, এই পাগল হয়ে গেল, মাথা ছাও। বলো। আমি দিব্যি করছি। আমি দিব্যি করছি। নিশি ঠাকুরুনের ভগ্নির সঙ্গে। নিশি ঠাকুরনের ভগ্নির সঙ্গে? আমার পুত্র ব্রজেশ্বরের রঙ্গরাজ। হ্যাঁ, আমার পুত্র ব্রজেশ্বরে বিবাহ দেব। বিবাহ দেব। দিদা, ওকে ভেতরে নিয়ে যা। মা আমায় ডেকেছেন? হ্যাঁ রঙ্গরাজ, সাহেবকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দাও। রংপুরে পথ অনেক দূর। কিছু মোহরের সঙ্গে দিয়ে দাও, আর ব্রাহ্মণকে একটা পালকি ডেকে দাও। আপনি কি বলছেন? ওই সাহেবকে আমি জ্যান্ত কবর দেবো। আপনাকে ফাঁসি দিতে এসেছিল, জানেন আপনি কি? আমি যা বলছি তাই শোনো রঙ্গরাজ। মা, আমি জীবনে কোনোদিন আপনার অবাধ্য হইনি। দেখো, ক্ষমার চেয়ে বড় শাস্তি কিছু নেই। সেটা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। ওরা দুর্বল, নীচ। রঙ্গরাজ, তুমি তো ওদের মতো নও। রঙ্গরাজ, আপনি মানুষ নন, সত্যি দেবী। না, হবে না। এই বিয়ে আমি হতে দেব না। আমার অমন সোনার প্রতিমের মতন বউ, তাকে তুমি ঘরে নাওনি। তোমাকে কাঁদতে বসে গেল। আমাকে বলে টাকা দিনি, শুনে দিচ্ছিল। আরে কি হলে? শুনে দিচ্ছিল, সে আবার কি? এই দেখ, আমার কাঁদে, আমার কাঁদে। ঠিক আছে, ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তোমার দিকে যাবে না। তোমার দাঁড়িয়ে থাকবে এখানে, আমি একাই যাবো, ওকে নিয়ে আসবো। আরে রামধানিয়া, সেবো, আরে সেবো। তোমরা সবাই ভবানী ঠাকুরকে আমার জানিও একটা কথা। অন্যায় দেখলে প্রতিবাদ করবে। জয় দেবী চৌধুরানী জয়। ঠাকুর, দেবী আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। ঠাকুর, আমি আপনার কাছে একটা কথা গোপন দেখেছিলাম। প্রফুল্ল? যুদ্ধ যেমন প্রয়োজন, শান্তিও তেমনই প্রয়োজন। আমি তোমাদের বাধা দিতে আসিনি, আমি এসেছি আশীর্বাদ করতে। বঙ্গবধূর যে তোমার সেই চিরন্তনী
তোমার সেই তো চিরন্তনী অতি প্রেম ধনে তুমি সোহাগিনী ধনী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।